ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঠান্ডা ঠান্ডা পড়ছে বলে গলার অবস্থা খুব খারাপ, গলা বসে গেছে, একটু ইগনোর করো। বিয়ের পর এটা আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগটা দিয়েই শুরু করছি। কীভাবে শুরু করবো বুঝতে পারিনি, তো ভাবলাম শুরু করি। প্রায় 8 মাস পর আবার ব্লগ করছি। তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো আগের মতো আবার। চলো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। ফাইনালি ঘর গোছানো হলো। ঘর গোছানো, ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে বিছানার চাদরটা পাল্টে দিলাম। চলো এবার রান্নাবাড়ি করতে হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর ভিডিও করছি। বিয়ের পর বিশাল প্রেশার ছিল, অনেক প্রবলেম ছিল, একদিন বসে শেয়ার করবো তোমাদের সাথে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। চলো রান্না করতে যাই। একটু হাই করে দে, হাই করে দে। ওই বাচ্চা কিউট যে বাচ্চাটাকে দেখলে, ওটা হলো আমার জায়ের মেয়ে, মানে বাবাইয়ের ভাইয়ের মেয়ে। সামনেই দুর্গাপুজো গেল। দুর্গাপুজো তোমরা কেমন কাটালে কমেন্টে জানিও। আমার দুর্গাপুজো তো খুবই খারাপ গেছে, কারণ আমাদের সেই সময় অসহ্য ছিল। সেই কারণে আমি দুর্গাপুজো নিয়ে সেরকম এবছর ব্লগও বানাইনি। সামনে বছর বানাবো, এবছর আর হয়ে ওঠেনি। জগতী পুজো নিয়ে ব্লগ বানানোর ইচ্ছা আছে, আর করব। গান করবে বলো? এবার হাসি হবে, শুধু তাই নিয়ে যাবো। লঙ্কা দিয়েছি না। বেসিক্যালি আমাদের সকালেই রান্না হয়ে যায়, যেহেতু বাবাই অফিসে ভাত নিয়ে যায়, সেই জন্য ওর মা সকালবেলায় করে দেয়। কিন্তু রবিবারটা বাড়িতেই হয়, যেহেতু আজকে রবিবার ছিল। আর রবিবারে ও বললো নাকি আজকে মাছের দম খাবে। তো প্রথমে চাটনিটা করে নিচ্ছি। বাড়িতে কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম, তাই দুটো মাছই করছি। আর মাছের দম করার জন্য মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর সবজিগুলো কেউ ভেজে নেব। ঠান্ডা কথা বলতে নেই, কথা কথা ওটা বলবে না, ঠিক আছে? বল কেমন হয়েছে চাটনি? ভালো হয়েছে চাটনি। মাছটা তো রবি তাই জন্য। ওই যে পুচকে মেয়েটাকে দেখলে, ওর সাথেই আমার সময় কেটে যায়। ও সবসময় আমার সাথে থাকে, গল্প করে, আড্ডা মারি। আর আগে তো আমার বাড়ি রাস্তার ধারে ছিল না, বিয়ের আগে। আমি চন্দননগরের কথা বলছি। আর এখানে যেহেতু রাস্তার ধারে বাড়ি, কন্টিনিউ বাইক যেতেই রয়েছে, আর আমি ভয়েস ওভার দিতেই পারছি না ঠিক করে। হঠাৎ করে রান্না করতে করতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো আবার বাইক যাচ্ছে, কি করব বলো? চলো এই করতে করতে ভয়েস ওভার দিতেই হবে, কিছু করার নেই, কারণ এখানে তো কন্টিনিউ বাইক যাবেই। মাছের দম আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার মশলাটা করে ফেলেছি, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আলুর সাথে। এবার একে একে পটল আর মাছ দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, আর এন্ডে দিয়ে দেবো গরম মশলা। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। টুকটাক তো আমি রান্না পারতাম, আর বিয়ের পরে ভালোই শিখে গেছি। আরও তোমরা আমার বিয়ের পর ব্লগ দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও।
বরকে দিয়ে দিলাম খেতে। এবার বর খেতে বসেছে, ওর রিভিউটা শুনে নাও। খেয়ে বল। খেতে বুঝে আছে, এদিকে তাকিয়ে বল। দেখলে তোমরা রিভিউ দিয়ে আর কি ছিঁড়ি, কি ফালতু। বিকেলবেলা রেডি হয়ে গেছি, মায়ের বাড়ি একটু যাব, একটু কাজ আছে ওই কারণে। ও তো মাছের দম খেয়েছিল, বাট আমি মাছের দম খাইনি। পাশের বাড়ি একটা বৌদি আমার জন্য হাঁসের মাংস দিয়ে গেছিলো, আর আমি ফার্স্ট টাইম হাঁসের মাংস খেলাম, খুব ভালো লেগেছে। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। তারপর মায়েদের বাড়ির সিঙ্গারা নিয়ে গেছিলাম, আর বসে পড়লাম সিঙ্গারা মুড়ি খেতে। আর মা চা করেছিল, খেয়ে টেয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।